আসসালামু আলাইকুম। আপনাকে না বলেছি আমাকে ম্যাডাম বলবেন না, আমাকে তিথি বলে ডাকবো। জি তিথি ম্যাডাম, কি বলবেন বলেন। তিথি ম্যাডাম না, তিথি। জি তিথি, কি বলবেন বলেন। আমার ছোট বোনটা ক্লাস 9-এ পড়ে, ওর জন্য টিচার খুঁজছিলাম। আপনি কি ওকে পড়াতে পারবেন? অবশ্যই পারবো, আমি তো টিউশনই করছিলাম। যাক, তাহলে তো ভালোই হলো। আজকে থেকে শুরু করে দেন, বাকি কথা বাসায় হবে। আর আমার বোন কিন্তু ক্লাস 9-এ পড়ে, মানে 9-এর ইংরেজি পড়াতে পারবেন? ম্যাডাম আমি ক্লাস 9 সব সাবজেক্ট পড়াতে পারবো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আপনার উপর ভরসা করলাম, কিন্তু আমাকে তিথি বলে বলতে হবে আর তুমি করে বলতে হবে। জি আমি চেষ্টা করব। Number 1, you should write the email address carefully. Number 2, just write the subject of your email. Number 3, your language should not be formal, it should be casual. Number 4, you may attach files if needed. স্যার আপনি তো খুব সুন্দর ইংরেজি পড়েন। তোমার বুঝতে অসুবিধা হচ্ছে না তো? না স্যার, আমি বুঝতে পারছি। এই বুঝলো ভাই, এটা তো এই বুঝলো ভাই, এই চেয়ার টেবিলগুলো কার, কোথা থেকে নিয়ে আসছো, এগুলোতে কি করবা? তুই নিচে বসে পড়াশোনা করিস, আমার না ভালো থাকে না। এই জন্য ভাবলাম যে আমার ভাই টেবিল চেয়ারে বসে পড়াশোনা করবে, পড়াশোনাটা মূল্য আছে না? হ্যাঁ,